গেলে ভোটাধিকার কেড়ে নেবে, আধার কার্ড কেড়ে নেবে, এটা কেড়ে নেবে, সেটা কেড়ে নেবে, তারপরে এনআরসি করে দেবে। মানুষকে ভয় দেখাচ্ছে। এনআরসিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায়নি, শুধু মঞ্চে ভাষণ দিলে হবে? ওনার কাজ তো উনি রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন যখন কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির তদন্ত করবে বলছে বলে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট গিয়ে মামলা করতে আটকানোর জন্য। তাহলে এটা মামলা করছে না কেন আটকানোর জন্য? উনি তো 2004-5 দিকে খেয়াল নাই, ডিপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল আজকে যেদিন সিএর কথা বলছে এই জন্য, এনআরসির জন্য। উনি তো মনে প্রাণে চাইছে এই সিএর যত বিজেপি মুখে বলবে, যত ভয় দেখাবে, ওনার ভোটটা তত সুরক্ষিত থাকবে। জঙ্গিপুর লোকসভাতে বিজেপি সেকেন্ড পজিশন ছিল 2019-এর নিরিখে, সেই জায়গায় আপনি বলছেন তৃণমূলের সঙ্গে আইএসএফের লড়াই হবে। বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এইবারে নির্বাচনে সারা দেশে, বাংলা উঠবে সারা দেশে। দাদা, গতকাল মমতা ব্যানার্জি বলেছেন তিনি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, কি বলবেন? উনি আমাদের মুখ্যমন্ত্রী, দায়িত্বশীল এটাই চাই। রয়্যাল বেঙ্গল টাইগার দরকার নেই, তাহলে সুন্দরবনের রাজ্যদের যে রেখে আসতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। আর নাহলে ওই সুন্দরবনে আপনারা যদি ঘুরতে যান দেখবেন এখানে বাঘ আছে জানে, সেখানে নেট দিয়ে ঘিরে রাখে, মানে যাতে বাঘ না লাফিয়ে চলে আসে তার ব্যবস্থা। তৃণমূলের শক্তিপুরে একটা ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে তছনছ হয়েছিল, ধর্মস্থানে ঢুকে ভাঙচুর চালায়, ধর্মগ্রন্থের সাথে অপমান করে, তাদের কিছু ক্রাউড ফান্ড ছিল 13,80,000 টাকা মতো, সেটা লুট হয়েছিল। প্রশাসন যদি তৎক্ষণিক সে ব্যবস্থা নিতে হতো এত বড় ঘটনা ঘটতো না। তবে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, ভোটকে নিয়ন্ত্রণ, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। এখানে অনেক দল সেকুলার বেসে এই নোংরামি করছে। ওখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে করছে শুভেন্দু অধিকারী তো দাবি করছে যে একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে আমি আপনাকে বলি, যদি 13 তারিখে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন যদি স্ট্রং অ্যাকশন নিত, আমার মনে হয় শুভেন্দু অধিকারী মহাশয় অনেক দাবি করেন, তার দাবি বাস্তবের সাথে কতটা আমরা মিলাতে পেরেছি দেখেছি। শুভেন্দু অধিকারীর দাবির সাথে আমি সহমত হতে পারবো না। আমি আশা করব প্রশাসন এখানে জাত ধর্ম বর্ণ দেখার দরকার নেই, কোন রাজনৈতিক দল করে দেখার দরকার নেই। যারা সুষ্ঠু পরিবেশকে অশান্তির আগুনে জ্বালিয়েছে, সে যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, যে জাতেরই হোক, যেই রাজনৈতিক দলের হোক না কেন, প্রশাসনের কাজ হবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া। অন্যথায় যদি এটা অমুক দল তমুক দলের অমুক ধর্মের অমুক বর্ণের যদি করে, ক্ষতিগ্রস্ত মানুষ হবে। আমরা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানুষকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক আপনি আপনার বক্তব্য বলছেন তোষণের নামে শোষণ হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। না সংখ্যালঘু না সংখ্যাগুরু, কেউ পাচ্ছে না অধিকার। শুধুমাত্র কি হচ্ছে বলুন, তাদেরকে লুটা হচ্ছে, সেই জন্য থামছি না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ভোট দিয়ে জেতাক, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে মুর্শিদাবাদের জেলায় যে কটি তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে মুসলিম তোষণ করার জন্য। এখানে তো সিপিএম ক্যান্ডিডেট দেওয়া হতো, পাশাপাশি আপনার দলেরও যদি লক্ষ্য করা যায়, আপনি মুসলিম ফলো করে ওখানে হাবিবকে দিয়েছেন মুর্শিদাবাদে, এখানে জঙ্গিপুরে শাহজাহান বিশ্বাসকে। কোথাও কি সাম্প্রদায়িক ভোট আপনি করছেন না? কোথাও কি সাম্প্রদায়িক মানছেন? তাপস ব্যানার্জি নামটা আপনারা নিলেন না, অধ্যাপক অজয় কুমার দাস না, মুর্শিদাবাদ সংখ্যালঘু জেলা হিসাবে এখানে 3টে সিট, সংখ্যালঘু যেখানে যদি বিজেপির কথা বলে, বিজেপি বলুন, যদি সংখ্যালঘুতে বিশ্বাস করি না, সংখ্যালঘু তো বিধানসভার মধ্যে 43টা এমএলএ আছে। রমজান মাসে শেষে ঈদে 3 দিন ছুটি দাবি পাচ্ছে ফিরাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের থেকে বড় সংখ্যালঘু নেতা আছে? আর নিজেদেরকে এত বড় সংখ্যালঘুদের নেতা দাবি করে লাভ কী হচ্ছে? সংখ্যাগুরুদের নেতাও তো আছে। যখন শাখাপালা খুলিয়ে 2022-এ টেট কেন্দ্রে আমার হিন্দু বোনকে ঢুকার জন্য বলেছিল, তখন সংখ্যাগুরুদের ওই তাপস রাজারহাটের বিধায়ক সংখ্যাগুরু সমাজে, মমতা ব্যানার্জি সংখ্যাগুরু সমাজে, তারা কথা বলতে না। এই সংখ্যাগুরুতে আমি বিশ্বাসী নয়। আমি চাই মানুষের এই কথা বলবে। এসটি সমাজের জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নিচ্ছে বীরবাবা হাঁসদা, আপনার ফরেস্ট মিনিস্টার, এখন ওই জঙ্গল অবাধে কেটে দিচ্ছে, তার কথা বলতে পারছে না কেন? এই সংখ্যাগুরুদের আমাদেরকে খেলিয়ে দেওয়া উচিত। 75 বছর ধরে আমাদেরকে সংখ্যাগুরু বলা হচ্ছে, কমিশনের কাছে বলা হচ্ছে যে তৃণমূলের ক্ষতি করতে বা শাসনের ক্ষতি করতে আসে। তৃণমূলের কাছে কোনো অপশান নাই মানুষের কাছে এসে ভোট চাওয়া, কোনো অপশান নাই, শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া। গঙ্গা ভাঙন বছরের পর বছর হয়ে যাচ্ছে, গঙ্গা ভাঙনের জন্য কোনো প্রকল্প আনতে পারবে না। যখন প্রশ্ন করা হচ্ছে বিজেপি চলে আসবে, যারা প্রশ্ন করছে তারা নাকি বিজেপির দালাল। পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য কোনো কিছু দেখতে পেলাম না। যারা প্রশ্ন করছে তারা যখন বলছে বিজেপি চলে আসবে, আর যারা প্রশ্ন তুলছে তারা নাকি বিজেপির দালাল হয়ে যাচ্ছে। জঙ্গিপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, সারা রাজ্যের মানুষ বুঝতে পেরে গিয়েছে যে দিনের
নির্বিশেষে বিজেপির তারা সহযোগিতা করছে। তৃণমূল তো বিজেপিকে এই রাজ্যে রাখছে প্রধান দল হিসাবে, এবার বিজেপির ভয় দেখে ভোটটা যাতে দেওয়া যায়। এবার ওই বাইনারি কাজ করবে না, ওদের এই মিথ্যা যে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলার মানুষ এই প্রোপাগান্ডাকে ধ্বংস করবে, ভোটের মাধ্যমে ভেঙে আইএসএফের পক্ষে আসবে। আশা করছি যে লোক দেখছেন এর থেকে বেশি সাইলেন্ট ভোটার আমাদের আছে, রেজাল্টে আশা করছি আমাদের পক্ষে আসবে। মুখ্যমন্ত্রী লোকসভা কেন্দ্রে একাধিক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া বিষয়টি কিছু জায়গায় পরিকল্পিতভাবে শাসন করছে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে যে যার রাইট আছে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে, ফ্রিডম অফ মুভমেন্ট, সেটাকে যেভাবে আটকানো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে অধীরবাবু একজন সিনিয়র লিডার, তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন আমাদের মতো হালকা বয়সী নেতাদের তিনি পরিচিত দেখাচ্ছে। অধীরবাবু মেজাজ হারাচ্ছে বলেই তো অধীরবাবুকে এটা করা আরও বেশি হচ্ছে। অধীরবাবু মানুষের প্রতি আর ভরসা রাখতে পারছেন না, কীভাবেই মানুষ তাকে ভরসা করবে? 25 বারের এমপি একটা এইমস নিয়ে আসতে পারলো না মুর্শিদাবাদে, সেন্ট্রাল ফুল ফ্লেজের একটা ইউনিভার্সিটি আনতে পারলো না, তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য সেন্ট্রাল ফান্ডের যে হসপিটালটাকে সেটাকে তিনি ওই হসপিটালে স্বাস্থ্যের পরিকাঠামো ঠিক করতে পারলো না, হসপিটালে স্বাস্থ্যের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। তো অধীরবাবু আমার মনে হয় হারের আতঙ্কে ওই জন্য রিজাল্ট হারিয়ে ফেলছে, তখন তাকে ধাক্কা চর্চা দিয়ে যাচ্ছে। একটা সিনিয়র লিডারের কাছে আশা করি, সিনিয়র লিডারের কাছে আশা করব, সিনিয়র লিডার অন্যান্য রাজনৈতিক দলকে সম্মান দিয়ে কথা বলতে আশা করব, সিনিয়র লিডার অন্যান্য উদীয়মান শক্তিকে মুক্ত করে নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে এটা আশা করি। কিন্তু শুধুমাত্র নিজের সিটটাকে বাঁচানোর জন্য যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের হাতকে শক্ত করলো, এটা হচ্ছে আমারও মনে হয় যেটা করছে না ভুল করছে, কিন্তু একটা অভিশাপ লাগছে। মমতা ব্যানার্জি বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে শাসক দলের প্রার্থীও বিড়ি কোম্পানির মালিক এবং আইএসএফের প্রার্থীও বিড়ি কোম্পানির মালিক, তো বিড়ি শ্রমিকদের জন্য কি আলাদা কি চিন্তা ভাবনা? যখন টিকিট দিচ্ছিলাম তার আগেই জিজ্ঞাসা করতে তাকে বলেছিলাম, ঠিক আছে যে আমি কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় বিড়ি শ্রমিকদের কত টাকা 1000 বিড়ি বাদলে কীভাবে এইগুলো কিন্তু সমস্যা হয়েছে আপনার উনি প্রথম মানুষ যে বিড়ি শ্রমিকদের সম্ভবত পিএফ নিয়ে তিনি দিয়েছিলেন, তার জন্য ওনাকে কেসে নাকি ওনার নামে একটা হেভি চিঠি এসেছিল, উনি সেটা উকিলকে দিয়ে সমস্যার সমাধান করেছেন। উনি শুধুমাত্র একটা সাজার শিক্ষানুরাগী শিল্পপতির সমাজসেবী। আমাদের লড়াইটা হচ্ছে ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা।